ধন্যবাদ। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প আগামী 5 বছরের জন্য আমাদের দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় কাজ করছে। নিরাপদ এবং জৈব পদ্ধতিতে ফসল উৎপাদনের ম্যান্ডেট নিয়ে আমাদের প্রকল্পের একটা বড় উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের মাটির উৎপাদনশীলতা 5% বৃদ্ধি করা। যার যেই উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হলে আসলে আমাদেরকে মাটিতে জৈব সার প্রয়োগ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা আজকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় আমরা এসেছি। এখানে আমাদের দিনাজপুর সদর উপজেলার 30 জন কৃষক ভাইরা আছেন। তাদেরকে আমরা এখানে আমাদের এই ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের এই ইউনিয়নের আমাদের যে কৃষক এবং আগামী দিনের উদ্যোক্তা, আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত আগামী দিনের উদ্যোক্তা আমাদের আজহারুল ভাই, তিনি এই জমিতে বিনা 25 জাত নতুন একটা জাত, যেটা খুবই ভালো একটা জাত, এই জাতের ধান আবাদ করছেন। এবং এখানে উনি এই জমিতে কোনো ধরনের রাসায়নিক সার উনি প্রয়োগ করেন নাই, কোনো ধরনের কীটনাশক, ছত্রাকনাশক কোনো কিছুই ব্যবহার করেন নাই। শুধুমাত্র জৈবিক পদ্ধতিতে আমাদের জৈব সার, বিশেষ করে কেঁচো সার এবং বিভিন্ন ধরনের আমাদের এই যে নিম পাতা এবং এসব থেকে উনি একটা জৈবিক পদ্ধতিতে অর্গানিক একটা কীটনাশক ওরা ব্যবহার করে, সেটা ব্যবহার করে আবাদ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফসলের অবস্থা খুবই ভালো এবং আশা করি ভালো ফলন পাবে। এবং আমরা দিনাজপুরের সদর উপজেলার যে 30 জন কৃষক ভাই এসেছেন এখানে, তারা নিজে স্বচক্ষে দেখলেন এবং এর মাধ্যমে আমরা আসলে চাচ্ছি আমাদের এই অঞ্চলে জৈব পদ্ধতিতে ফসল উৎপাদন বেড়ে যাক, আমাদের নিরাপদ কৃষি আমাদের এই অঞ্চলে ছড়িয়ে পড়ুক। তো আমাদের এই দিনাজপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ উপজেলা যে এখানে সংশ্লিষ্ট আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন এবং এই অঞ্চলে আমাদের কৃষক ভাইরা আছেন, এবং আমরা আরেক অঞ্চল থেকে, আরেক জেলা থেকে কৃষক ভাইদেরকে নিয়ে এসেছি। এই উদ্বুদ্ধকরণ ভ্রমণের উদ্দেশ্যই যে আমরা কৃষককে আরেক কৃষকের এই প্রযুক্তি সরাসরি দেখিয়ে, যাতে করে তারা সরাসরি গ্রহণ করে তারা নিজেরা করতে আগ্রহী হয়। তো এই পীরগঞ্জ উপজেলা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দিনাজপুর সদর উপজেলা কৃষি অফিসার স্যার এবং তার টিমকে, কৃষক ভাইদেরকে এখানে নিয়ে আসার জন্য। আশা করি এর মাধ্যমে জৈব কৃষি এবং নিরাপদ কৃষি আমাদের এই অঞ্চলে ছড়িয়ে পড়বে। ধন্যবাদ সবাইকে।